দর্শক, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যকে বহন করে। চারুকলা অনুষদ থেকে বের হয়েছে বৈশাখী শোভাযাত্রা। দর্শক, বাকিটা জেনে নেব আমাদের সহকর্মী নাদিয়া শারমিনের কাছ থেকে। নাদিয়ার, শোভাযাত্রা তো চলছে, কি বলছেন শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষ, জানাবেন। ধন্যবাদ কানিজ। আসলে শোভাযাত্রাটি শেষ হয়েছে প্রায় 40 মিনিট হলো। এখন মূলত যেটি চলছে সেটি হচ্ছে মানুষের আনন্দ করার পালা, মানুষের ঐতিহ্য খোঁজার পালা, শেকড় খোঁজার পালা। এবং সেই চেষ্টা থেকেই কিন্তু এখানে আপনি দেখছেন যে চারুকলার আশেপাশের জায়গাটি কিন্তু শোভাযাত্রা শেষ হয়ে যাওয়ার পরও একেবারে বেশ অনেক মানুষ আসছেন, তারা ঘুরছেন, তারা বিভিন্নভাবে এই পুরো ঐতিহ্যগুলোকে চেনার চেষ্টা করছেন। যেমন এই যে এই ছোট্ট শিশুটি গামছা কিনেছে, গামছার মাধ্যমে সে তার ঐতিহ্যকে খোঁজার চেষ্টা করছে। অনেকে হয়তো যে অন্যান্য খেলনাগুলো আছে সেগুলো কিনেছে। একটু একটু যদি জেনে আসি যে তুমি কি কি দেখলা এখানে এসে, বলো তো। এখানে আমি এসে মেলাতে দেখতে আসছিলাম, অনেক কিছু দেখছি। মেলাতে নাগরদোলা, তারপরে হলো চরকি, দোলনা, অনেক কিছু দেখছি। এই যে শিশুটিকে আনলেন আপনাদের এই গরমের মধ্যে, এই বাচ্চাটাকে আনার জন্য কারণটা কি, আসলে বিশেষ কি কারণে এই এই শোভাযাত্রায়? যে আমার বাচ্চাও যেন বাংলার যে সংস্কৃতি সেই সম্পর্কে ধারণা হোক। এই যে হাজার হাজার মানুষ এখানে আসছে, বাংলার আজকে পহেলা বৈশাখ, শুভ নববর্ষ, এই যে একটা বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্য, সেটা যেন সে ধারণ করতে পারে, এই জন্যই তাকে মূলত আমি সাথে নিয়ে আসছি। সে ছোট মানুষ, সে বাংলার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যেন জানতে পারে, আমরা এই জন্যই তাকে নিয়ে আসছি এখানে। এখানে আসলে বিভিন্ন ধরনের মানুষ আছেন, বিভিন্ন দেশেরও মানুষ আছেন। আমরা যদি একটু দেখি, এই যে এখানে যারা আছেন, এক্সকিউজ মি, এই যে যারা বিভিন্ন দেশের আছেন, এই খেলনাগুলোর প্রতি তাদের কিন্তু বেশ একটা আগ্রহের জায়গা রয়েছে। এবং এই খেলনাগুলো, বিভিন্ন যে জিনিসগুলো এখানে বিক্রি হচ্ছে, ঐতিহ্যবাহী জিনিসগুলো, সেগুলোর প্রতি শিশুদের যে ভীষণ টান সেটা কিন্তু দেখা যাচ্ছে। এক একটা শিশু যারা আসছে তারা কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু এখানে এই জিনিসগুলো কেনার ব্যাপারে বেশ আগ্রহী। অনেকেই হয়তো এই জিনিসগুলো প্রথম দেখছে এই নাগরিক সভ্যতার মধ্যে থেকে, আসলে কিন্তু তাদের সুযোগ হয় না এই ধরনের জিনিসগুলো দেখার। তারপরেও আজকের দিনটিতে তারা দেখার সুযোগ পাচ্ছে এবং এগুলো চেনার সুযোগ পাচ্ছে। একটু কিনছে যারা, একজনের কাছ থেকে জেনে আসি যেটি শিখিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছি আমরা। একটু একটু জেনে নেই। আপনি তো আসলে এই যে বাচ্চাকে বোধহয় এটা কিনে দিলেন, কেন কিনে দিলেন? এই বাচ্চাকে এগুলো দেখেছি কিনা ওরা? আগে আসলে কখনো দেখেনি। এটা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। আমরা ছোটকালে যখন ছিলাম, আসলে ছোটকালের স্মৃতি মনে হচ্ছে এখন আমার। এই ছোটকালের স্মৃতি মনে করে আমার নাতির জন্য আমি কিনে দিচ্ছি। শুনছিলেন যে প্রজন্ম থেকে প্রজন্মে এভাবেই আসলে ঐতিহ্য ছড়িয়ে যাচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু বাঙালিয়ানা, বাঙালিত্ব সেটি শেখার চেষ্টা করছে এখানকার মানুষ। এবং এই কারণেই তারা চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের বিভিন্ন এলাকায় ছুটে এসেছে, এই আয়োজনকে তারা উপভোগ করছে। এবং যে বিভিন্ন মোটিভ ছিল, আপনি জানেন যে বিভিন্ন মোটিভ আজকে তৈরি করা হয়েছিল বৈশাখী শোভাযাত্রার জন্য। এর মধ্যে নতুন যে গণতন্ত্রের সূচনা হয়েছে সেটির জন্য কিন্তু মোড়ক ছিল, যেটি ভোরের ডাক দিয়ে মানুষকে জাগিয়ে তুলে দিনের সূচনা করে, সেটিকে প্রতীক হিসেবে আনা হয়েছিল গণতন্ত্রের। এবং তার সাথে কিন্তু দোতারা ছিল যে বাউলদের উপর হামলা, সেটির প্রতিবাদ জানাতে। এবং শান্তির প্রতীক পায়রা ছিল এই পুরো র্যালি জুড়ে, শোভাযাত্রা জুড়ে, এবং সেটির মাধ্যমে শান্তির বার্তা দেওয়া হয়েছে কিন্তু। এবং ট্যাপা পুতুল, যেটি আসলে বাঙালির মেলায় বহু বছর ধরে দেখা যায় এবং বাঙালির ঐতিহ্যের একটি অংশ, সেটি সেখানে ছিল। এবং এই বাঙালির বিভিন্ন ঐতিহ্যগুলোকে কিন্তু এনে এখানে আনা হয়েছে। এবং এই যে চরকিগুলোর প্রতি মানুষের যে টান, বিভিন্ন খেলনার প্রতি যে টান, বিভিন্ন ঐতিহ্যের প্রতি যে টান, সেই বিষয়গুলো কিন্তু অসাধারণ। এবং তার সাথে কিন্তু শুধুমাত্র যে বাঙালি সংস্কৃতিকে এখানে উপস্থাপন করা হয়েছে তাই নয়, তার সাথে কিন্তু বিভিন্ন যে জাতিগোষ্ঠীগুলো আমাদের রয়েছে দেশে, সেই জাতিগোষ্ঠীগুলোর মানুষদেরকেও কিন্তু এই আয়োজনের অংশ করে তোলা হয়েছিল। সেই আয়োজনের মধ্যে তারা অংশ নিয়েছেন, তারা এই জায়গাগুলোতে দেখিয়েছেন তাদের যে নৈপুণ্য শৈলী এবং তাদের যে বিভিন্ন পোশাক, ঐতিহ্যবাহী পোশাক রয়েছে, তার মাধ্যমে কিন্তু তাদের সংস্কৃতিকে এখানে জানানোর চেষ্টা করেছেন তারা। এবং এর মাধ্যমে বাঙালি যে বহু জাতিগোষ্ঠীর মানুষের, এই বাংলাদেশের মানুষ শুধু বাঙালি নয়, এই বাংলাদেশের মানুষ শুধু চাকমা, মারমা, মুরং নয়, বিভিন্ন জাতিগোষ্ঠী যে রয়েছে সবাইকে এই জায়গাটিতে একসঙ্গে করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলার যে চেষ্টা,
সেই চেষ্টাই কিন্তু এখানে এই গণতন্ত্রের যে পুনরুজ্জীবনের কথা বলা হচ্ছে সেই চেষ্টাগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু এই শোভাযাত্রা দিয়ে নতুন বাংলাদেশের সূচনা, গণতান্ত্রিক বাংলাদেশ এবং তার সাথে নতুন উন্নয়নের যে বাংলাদেশ সেটি দেখানোর চেষ্টা করা হয়েছে এবং এই চেষ্টাগুলো কিন্তু এখনো চলছে। আর চারুকলার জায়গাগুলোতে আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু ঢলের শেষ নেই। এই জায়গাগুলোতে যারা এসছেন তারা সারাদিন ব্যাপী উদযাপন করবেন এবং এই উদযাপনের সঙ্গী আমরাও থাকবো। আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বিভিন্নভাবে মানুষ কি উদযাপন করছে এবং এখন পর্যন্ত নিশ্চয়ই নাদিয়া, আমরা আবারও হয়তো আপনার সাথে যুক্ত হব এবং সেখানে তথ্য কিভাবে আজ সারাদিন আসলে নববর্ষ উদযাপিত হচ্ছে এই বিষয়ে তথ্যগুলো দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক চারুকলা থেকে জানাচ্ছিলেন সেখানকার নববর্ষের আয়োজনের তথ্য আমাদের সহকর্মী নাদিয়া শারমিন। দর্শক, যেমনটি বলছিলাম যে উৎসব আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে বাংলা নববর্ষ। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ অতিক্রম করে কিন্তু পহেলা বৈশাখ আমাদের সবার জন্য একটি আনন্দ ও মিলনের দিন। ভোর থেকেই কিন্তু মানুষ আনন্দে মেতে